ভালো লাগে, যে যাই বলুক। কালকে আপাতত কাকিমাকে নিয়ে এখানে। ঠিক আছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল চলে এসেছি। আজকে বিকেলবেলায় হচ্ছে না, এখন বিকেলবেলায় মিমলির দুটো টিউশন থাকছে, ওই জন্য বিকেলে হচ্ছে না এই সপ্তাহ, আর পরের সপ্তাহটা সকালে ওকে আসতে হবে। স্কেটিংয়ে যাওয়ার সময় মিমলিকে বলেছিলাম এই গাছটা ফেরার সময় আমাকে মনে করাতে। এই যে এটাকে ওরা পিচকিরি গাছ বলতাম। সামনে মুখটা একটুখানি ছাড়া, একটু দেখি, হ্যাঁ একটুখানি ছাড়া, জল বেরিয়ে যাবে টিপলে। কেন এই তো বলছিলি আর তুলতে হবে না? ভাবলাম এটা ফলের কথা বলছি। এটা হয়ে গেছে, এটা ফুল বেরিয়ে গেছে। না আর তুলবো না, ওগুলো ফুলগুলো হতে দিতে হবে। এইখানে এখন চলছে ব্রেকফাস্ট। কে বলবে কালকে ওর এক্সাম? বাবার সাথে বসে এখন তাস খেলছে। বাবার সাথে খেলা তো মুশকিল। কেন কেন বাবার সাথে খেলা মুশকিল কেন? চারটে পাইন থাকতে পারে, শুধু ওয়ানটা বের করো, নিচের ওয়ানটা। এটাও তো আমার। এই পড়তে বস। দেখো গোলা রুটিটাও কেমন ফুলছে, দেখেছো? এই দেখো আমাদের ব্রেকফাস্ট এখানে রেডি, দুজনে শুরু করে দিয়েছে। ওয়েট করলি এটা মায়ের জন্য। আর এখানে আমার বাবা করছে এক্সারসাইজ। ও বাবুজি খানা নেই খানেগা। রবিবার মানেই হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা। বসে পড়েছি এখানে সবাই মিলে একসাথে ব্রেকফাস্টে। আমাদের দিনের সেকেন্ড নম্বর চা। এই তুই আমার বরটাকে একদম অত্যাচার করবি না। সারাদিনে একটুখানি ফোন দেখে লোকটা, একদম জ্বালাবি না। একটু ফোন দেখতে দে বলো। সারাদিনে 2 মিনিট একটু ফোন দেখে, তো দেখ না। ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে কি লিখেছে, বয়েলড এগ, নো মুড়ি, রুটি, কার্ড, বয়েলড এগ, যে কোনো ফ্রুটস 11টার সময়। আর কি আছে, বাবার একজন বন্ধু এসছেন, কাকু, ডিএলএফ এ ওনার মেয়ে থাকেন। নতুন পরিচয় হয়েছে বাবার সাথে, খুব ভালো লাগলো যে এখানে এসেও বাবা একজন বন্ধু পেয়েছে। সো চা নিয়ে যাচ্ছি। ও ওনারা মঙ্গলবার চলে যাচ্ছে। ভালো লাগলো? হ্যাঁ আলাপ করি। কি নাম জানি ভুলে গেলাম। উনি শিলংয়ে থাকেন, এখানে ওনারও মেয়ে থাকে ডিএলএফ এ টাওয়ারে। তা মেয়ের এখানে এসছে ট্রিটমেন্ট প্লাস ঘোরা। রথটা কলা বাজাচ্ছে, মঙ্গলবার যাচ্ছে, শিলংয়ে গেলে আমি যাচ্ছি। আর কলকাতায় যদি আপনি আসেন ভাইয়ের কাছে, বোলপুরে নেবেন। আর কালকে আপাতত কাকিমাকে নিয়ে এখানে। ঠিক আছে স্যার। ওসমি বাথরুমটা মুসুন গিয়ে আপনি আজকে কি রেস্ট মোডে? কি আরামের দিন। কাজ করি তখনও বলেছি, কালকে ব্লগে বলেছি, একটু ভালো করে শুনো। ভালো লাগলো তাহলে? ভালো লাগলো তাহলে এখানে এসে একটা বন্ধু হয়েছে।
পাতাটা আমরা বললাম কি স্পেশাল আছে? নাথিং স্পেশাল, মাছ স্পেশাল। কত লাউ দিয়ে মাছ, আর ওই টপসে মাছের ঝাল, আর কিছু না, ভাত। আর ও বেলায় বাবার জন্য একটু ডাল করছি আর চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা কাটার নিনজা টেকনিক, এ দেখো চারটে ভাগকে এরকম করে নিয়ে নিলাম, দেন এই যে সমান করে দিলাম, সুন্দর। দাদু আর নাতনির লাঞ্চ এখানে চলছে, ভাত, উচ্ছে সেদ্ধ, এটা হচ্ছে আমোদি মাছ, আমোদি মাছ, আমোদি, আর এটা হচ্ছে লাউ দিয়ে বাবার জন্য পাতলা করে চল, মানে আমরা সবাই খাবো, এটা বাবার স্পেশাল। কটা দিয়েছো না? কি লাউ? মাছ ছোট ছোট দুটো দিয়েছি। না, ছোট না, অনেক বড়, একটাই। কত দাদু দিদি? দাদু উল্টে তোমাকে বল, খুব দুষ্ট হয়েছে তুমি, বকে তো বকতেই পারবে না দাদু। দাদু বকো মাকে, কেন? তোমাকে বকে কই বকেছে, আমি তো শুনতেই পারি না। তুমি বকো না, শুনতে পারি না। এই হাত দিয়ে মারো। বাবারে, আজ অব্দি মারলো না, এখন মারবে? তোর মতো নাকি? আমি ওরকম বদমাস ছিলাম না, আমি গুড গার্ল ছিলাম, একদিনও মারেনি। জিজ্ঞেস কর তো, মারেননি তো কি হচ্ছে? দাদু গুড বয় ছিল, তুমি থোড়ি না গুড গার্ল ছিলে। তো কি, তুমি মার খাওনি, দিদুন শুনলে না? দিদুন পেটা তো দাদু মেরেছে, জিজ্ঞেস করতো। তুমি তো এরকম করে টাচ করলে কানটা লেগে যা, তো মারবে কি করে? বুঝিয়ে দিয়েছে, এবার খাও। না গরম চাই। ওয়েলকাম ওয়েলকাম। হলো, যাবে, রেডি হয়ে নাও, বেরোবো। তো এখন বেরোচ্ছি, একটু রোলায় যাব। দাদু আর নাতনির মধ্যে কিছু একটা ডিল হয়েছে, সেই ডিলটা ফুলফিল করতে। কি ডিল হয়েছে দাদুর সাথে? জানিস না? আমি সাচি আর রাধির গিফট কিনবো। এই চলে এসছি এখন রোলায়, চলো। ওখানেও পার্কিং জায়গা আছে, এখানে না হলে ওখানে। আমি যতবারই সেজে থাকি না ততবারই ক্যামেরা আসি, ততবারই। এবার থেকে যখনই বেরোবে তাহলে না সেজে আমার বেরিয়ে সত্যি খুব আজকে আমার খুবই ভালো লাগলো যে আমার তোমার সাথে দেখা হয়েছে। আমি অনেকবার যতবার বলো তো মাপিদের সাথে দেখা হয়েছে ততবার বলেছি আমার আপনাকে মানে জাস্ট খুবই মন খোলা একটা মানে প্রাণোচ্ছন্ন মানুষ লাগে, ভীষণ ভালো লাগে। চেষ্টা করি আমার ভীষণ, আপনার প্রতিটা মুহূর্ত আপনি যেভাবে সেলিব্রেট করেন জাস্ট অ্যাপ্রিসিয়েশন দিতে পারি, মানে ভীষণ ভালো লাগে। যে যাই বলুক, আমরা তো অন্যরকম মানসিকতা দিয়ে ভাবি, আমাদের ভীষণ ভালো লাগে। দুটো নাতিকে যে হবে, আর ওদেরকে তো আমার, ওকে তো আমার ভীষণ মিষ্টি লাগে, যে এত মিষ্টি দেখতেও। কি লম্বা, হ্যাঁ, কিন্তু বাবা মা প্রচন্ড লম্বা না, ওর জন্য প্রচন্ড লম্বা। শুধু বই গিফট নিতে এসছে, শুধু বই কিনে নিয়ে চললে। কি কি নিলে বাবা? এই দুটো আমার, এই দুটো তোমার? বেশ, এটা আদি আর সাচি, এটা আদি, এটা আদি, এটা সাচি। বিলেটেড বার্থডে নাকি? আর এটা সাচি, সাচির দিন বলেছিল কিন্তু আমার আশা হয়নি, এখন নিলাম যখন। দিদুন অ্যাডভান্স বার্থডে কি, আর ওদের কি বিলেটেড। বেশ, চলো। হয়ে গেলাম রেডি, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে ঘর দর সব ঠিকঠাক করে। আর ওদিকে তো দাদু নাতনি বাবা বেরিয়েছে গিফট কিনতে। তো প্রথমে বলে রাখি, গিফটটা কিন্তু মিমলি একদমই চায়নি বা জানতও না, যেহেতু বাবা প্রত্যেকবার এসে কিছু না কিছু দেয়। মা যেরকম ওখান থেকে নিয়ে আসে
আবার এখানেও এসে যাওয়ার আগে একটা কিছু ছোট হলেও দিয়ে যায়, সেরকমই বাবা তো কিনে আনতে পারে না, ওই জন্য এখানে এসে ওকে নিয়ে গিয়ে প্রত্যেকবারই এটা কেনে। ওখান থেকে এসে আমরা সবাই মিলে যাব, প্রথমে যাব পল্লবীর বাড়ি। ওখানে পল্লবী রোজ একবার করে বলছে কাকুকে নিয়ে এসো, কাকুকে নিয়ে এসো। সো ফাইনালি বাবার এই সমস্ত ট্রিটমেন্ট হেন তেন এগুলো তো বাবার এই ট্রিটমেন্ট এই সমস্ত কিছু নিয়ে এত বিজি ছিলাম, একদিনও সময় হয়নি। সন্ধ্যেবেলায় যদি বা সময় হয়েছিল, বাবা সারাদিন ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে থাকতো, ওই জন্য বেরোনো হয়নি। তো আজকে বাবা বললো চলো ওর বাড়িটাও ঘুরে ওদিক থেকে পল্লবীকে নিয়ে KFC খেয়ে বাড়ি ফিরবো, যেহেতু কালকে থেকে মিমলির এক্সাম স্টার্ট হচ্ছে। সো এক্সামের আগে একটা ছোট্ট টোকেন অফ লাভ মিমলির জন্য। সো যাই হোক, সবাই মিলে যাব KFC-তে, একটুখানি ছোট্ট করে পার্টি করব। কি হয়েছে, পড়ে পড়ে গায়ে ব্যথা হয়ে গেছে? কালকে থেকে এক্সাম পড়তে হবে না? কি গিফট কিনলি? ওই বাহ বাহ বাহ, ভেরি গুড, প্রাউড অফ ইউ। দুটো বই, আদির একটা আর সাচির একটা। বাহ, খুশি হবে ওরা। পার্টিগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু তো সাথীর আবার থিয়াসিমটা দিন পেয়েছিস? ও এটাই তো সেম বইটা নয় তো, ওই পার্টটাই না স্লিপটা রেখে দিও, যদি পাল্টায় তো পাল্টে নেবে। যা, ভালো হয়েছে। ঠিক আছে, মেয়েটা আবার বড় হয়ে গেছে গো। ওইটা বড় করতো এটা। আমি খুঁজতে 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 হঠাৎ করে বইগুলো চোখে পড়লে মনে পড়ল, ও আমার তো বই কেনা। ভেরি গুড। আমি ভেবেছিলাম স্লাইম কিনতে আর দাদু খুব খুশি হয়েছে, মাও মাও সবাই খুশি। ভালো, নতুন বইয়ের গন্ধ আলাদা। উজি বাবা, উজি বাবা, উজি বাবা। যা, দাদু আর নাগাল পাচ্ছে না রে। হ্যাঁ চলো। বাবা প্রথমবার এলে না, মা অনেকবার এসছে। নমস্কার। আগে আমি আমার ঘর এসছে বলে আরেকবার ফোন আমাদেরকে বল কি বলছি? নিয়ে এসো, তোমাকে আগে করবো। বাবা কত দেখবো, কত বাবা হেঁটে হেঁটে রোগা হয়ে গেছে একজন। দাও একটু আশীর্বাদের অনেক দরকার। পাগল, এখন ঘর দেখানো চলছে বাবাকে, সবাই এসে তোর ঘর দেখে আর প্রশংসা করে। সব গিফট, সব গিফট গুলো বাইরে রাখা আছে, তোমাকে দেখাবো বলে। দেখি ওই হিটার না, এটা কুলার, কুলার। এটা সেই জামশেদপুর বাড়ির থেকে। এবার গরমে আমরা এটা নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে চলে যাও, এটা ইউজ হচ্ছে না, নষ্ট হয়ে যাবে। ইউজ না করাই ভালো। গাড়ি না, ও এসি লাগিয়েছে তো, ওই জন্য আমি কুলারটা নিয়ে যাবো। কুলার এমনি শরীর খুব ভালো লাগালে এসি লাগে। হ্যাঁ, বাথরুম গুলো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দেখো, এইটা এঁকেছিলাম আমি। চলুন চলুন চলুন, একশন নগরের KFC-টাতে চলো চলো। দিচ্ছে দাদু, দাদু দিচ্ছে দাদু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আমি বলতে যাচ্ছিলাম তোমরা দুজনে ছেলে বাইকে আসো, কিন্তু ভাবলাম কি গাড়িটাকে নেবে। থাকতে বলতে পল্লবী আনতে সৌমির কাছে থাকতে গেলে তো তোকে স্কুলটা যেতে পারবি না, তাহলে ওইখানকার স্কুলে তোরা নিয়ে নে, ওকে অ্যাডপ্ট করে নে, তোরা ওকে অ্যাডপ্ট করে নে তো। হ্যাঁ আমি কদিন একটু বাবার সাথে ঘুরে আসি। কদিনের জন্য ওকে adopt করে। হ্যাঁ বলছি তো তাই। হ্যাঁ, ও থেকে যাবে, যাবে। মা বকবে না যে, কাজ করবে না যে। চ এক্সামের আগের দিন আমরা চলে এলাম দাদু খেতে, যাতে ভালো করে এক্সাম দিতে পারে। সমস্ত খাইয়ে দেওয়া হবে। তো ছোটোবেলায় চিড়ে দই খাইয়ে এক্সাম দিতে যেতাম, আর আমরা এখন KFC খাইয়ে এক্সাম দিতে পাঠাবো। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা আজকে রিল্যাক্স করার জন্য KFC, সেজন্য আজকে বেশ রেডি হয়ে গেছে।
পরীক্ষার জন্য, বলে একটু দাদুর কাছে আপনার একটু টেস্ট করে দাও, গিফট নিয়ে এলাম। আর কিছু বললো গিফট দিয়ে দিই। আসবে আসবে, ও তো ভালো মেয়ে। অবশ্যই আছে। হ্যাঁ চলো পাঠানো হয়েছে এটাকে এখন খোঁজ নিতে, খাবারের কতদিন। হ্যাঁ বাবার প্যান্ট পরে চলে এসছে, কি বলছে ঘাড় নেড়ে নেড়ে কে জানে। জিজ্ঞেস করে চলে এলো। 6653 নিকি বললো, নিকি বললো, তাহলে ঠিকই শুনেছে। তাহলে ওরা ভুল শুনেছে কেন ভাবছিস? বসে পড়, বল আমার কালকে পরীক্ষা আছে, তাড়াতাড়ি দাও, খেয়ে বাড়ি যাবো। এটা আমরা পার্টি করতে না, ফোন দেখতে এসছি। এই একটা ফোন দেখছে, ওই একটা ফোন দেখছে, এই একটা ফোন, এও দেখছিল, ওই দেখছে, দাদাও দেখছি। হ্যাঁ তিনজনেই বলছি তো, আমরা এখানে গল্প করতে না, ফোন দেখতে এসছি। বড় অরিন্দম সেন আর সামনে ছোট অরিন্দম সেন। কি ছোট ছোট দিয়েছে, কি ছোট ছোট প্রাইস নাকি এটা? তো এখন ফুড পড়েছে, চলে এসছে আমাদের খাবার। হয়ে গেল খাওয়া দাওয়া, বেরোচ্ছি এখন। পল্লবীটা চলে যাবে গাড়িতে, বাইকে, আমরা যাবো গাড়িতে। মা পল্লবী করে টাটা। বাড়ি ঢোকার আগে হাতি আর সাজিয়ে বইগুলো দিয়ে দিই। বিলেটেড হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে। দিদি এত বই নিয়ে আবার সব পরীক্ষা শুনে অবস্থা দেখো, চারিদিকে ছড়িয়ে বসে আছে। দিদি কালকে ঘুরে এসছে, এটা আজকে গেছে। থ্যাংক ইউ বলেছো দাদু কি সবাইকে বই দিয়েছিল? হ্যাঁ চলো 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 চলো, এই যে অল দ্য বেস্ট। ওরে বাবা রে, ভালো পরীক্ষা, দাদুকে করেছো খুব ভালো। চলো আর ঢুকতে হবে না, দিদা এখান থেকে। ওকে মন দিয়ে পরীক্ষা চলছে মনে হয় না না, কাল থেকে। কাল থেকে ভালো করে পরীক্ষা দিয়ে দাও। এখন চলছে লাস্ট মিনিট রিভিশন টাইম, আর আমি এদিকে এসে চেঞ্জ করে বাবার জন্য রাত্রে ডিনারটা প্রিপেয়ার করছি। প্রেসক্রিপশনটা করবে, কিসের গো? স্কিনের প্রেসক্রিপশনটা, স্কিনের ডাক্তার দেখানো হলে যে প্রেসক্রিপশনটা আজকে কালকেই তো এনেছে, তোমরা দেখছি, ধরো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে।